দর্শক, এই রকম পঙ্কজ রায় সরকার প্রত্যেকটা জেলায় জেলায়, প্রত্যেকটা ব্লকে ব্লকে, প্রত্যেকটা পঞ্চায়েতে পঞ্চায়েতে রয়েছে। নমস্কার, আপনারা দেখছেন আদিক। আলোচনায় রয়েছি আমি আফ্রিদি। আমাদের চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত জানাই। দর্শক, গতকাল ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পশ্চিম বর্ধমান জেলা কমিটি বহিষ্কৃত করলো এক বাম নেতাকে। কী কারণে পশ্চিম বর্ধমান জেলা কমিটি বহিষ্কৃত করলো ওই বাম নেতাকে, তারা একটা প্রেস বিবৃতিতে খুব স্পষ্ট করে জানিয়েছে। আমরা সবার প্রথমে সেই প্রেস বিবৃতিটা দেখে নেব, তারপরে আসছি ব্যাখ্যায়। দর্শক, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পশ্চিম বর্ধমান জেলা কমিটি, শহীদ স্মৃতিভবন, গির্জাপাড়া, 16ই জুন 2024 বেলা 2:15। দর্শক, আমি এবার একটু পড়ে শোনাই। আজ 16ই জুন 2024 তারিখ ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক মণ্ডলীর জরুরি সভায় পঙ্কজ রায় সরকারকে 1. ক্রমাগত পার্টি লাইনের বিরোধিতা, নাম্বার 2. সরাসরি বিরোধী দলের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সঙ্গে তলায় তলায় যোগাযোগ এবং পার্টি শৃঙ্খলা ভঙ্গের জন্য পার্টি থেকে সরাসরি বহিষ্কার করা হলো। দর্শক, এই রকম পঙ্কজ রায় সরকার প্রত্যেকটা জেলায় জেলায়, প্রত্যেকটা ব্লকে ব্লকে, প্রত্যেকটা পঞ্চায়েতে পঞ্চায়েতে রয়েছে। এরকম পঙ্কজ রায় সরকার। এখন আমি প্রশ্ন করছি, সব নিয়ে পরে আমি কথা বলবো। দেখুন দর্শক, এই পঙ্কজ রায় সরকারকে যে আমরা তথ্য পাচ্ছি, তিনি সিপিআইএম পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য এবং যার রাজনীতিতে উঠে আসা প্রাক্তন শিল্পমন্ত্রী নিরুপম সেনের হাত ধরে, মানে তিনি পার্টির যে কর্মসূচি বা শৃঙ্খলা তিনি সেটা মানতে চাইতেন না এবং তলায় তলায় বিরোধী রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রাখা, এটা তিনি শুরু করেছেন। আর এই তথ্যটা যখন সিপিআইএম পশ্চিম বর্ধমান জেলা কমিটির হাতে যখন চলে আসে, তারা জরুরি সভা ডেকে সেই সভায় ওই বাম নেতা অর্থাৎ সিপিআইএম পশ্চিম বর্ধমান জেলা কমিটির প্রাক্তন সদস্য পঙ্কজ রায় সরকারকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয়। তারা বহিষ্কার করে দেয়, প্রেস বিবৃতিতে জানিয়ে দেয়। তারপরে আমরা দেখলাম বেশ কিছুক্ষণ পরে ওই বাম নেতা অর্থাৎ পঙ্কজ রায় সরকার তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সবসময় আমাদের চ্যানেলের পাশে থাকবেন।